ফিলিস্তিনে কোকের কারখানা আছে, আপনার কোন বাপে এই খবর দিছে আপনাকে? কোকাকোলার যে অ্যাডগুলো করলো যারা, তারা একটা জিনিস প্রমাণ করে দিল, তাদের কাছে টাকাই সবকিছু। টাকা পেলে তারা গু খাবে। আমার দেশীয় দোকানে তুমি কেন বিদেশি জিনিস রাখছো? তুমি কোনো ভাড়া দাও, বিদ্যুতের বিল দাও? মোল্লারা শালা খারাপ, তারা বলাৎকার করে, মানে মোল্লা গোষ্ঠীকে সে বলেছে। বড় বড় সেলিব্রিটি ভাইরাল ব্যক্তিদেরকে নিয়ে ইন্ডিয়া বিভিন্ন পণ্যগুলো মার্কেটিং করছে এবং ইসরায়েলি পণ্যগুলো বড় বড় সেলিব্রিটিদেরকে দিয়ে মার্কেটিং করছে। এই জায়গাতে আমরা খুব অসহায় বোধ করি যে এত বড় বড় সেলিব্রিটি, এত ফ্যান বেস, তারা যখন এগুলো প্রচার করে তখন অনেক মানুষ সরল মনে বিশ্বাস করে। যখন বলছে যে ফিলিস্তিনে কোকের ফ্যাক্টরি আছে, তখন আসলে মানে এই তথ্যটা কে যাচাই করবে? একজন সেলিব্রিটি বলেছে, অনেক মানুষ বিশ্বাস করতে পারে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। কিন্তু আমরা যারা সচেতন, আমরা কি বুঝি যে ফিলিস্তিনের জায়গাগুলো দখল করে ইসরায়েল তাদের স্থাপনাগুলো করছে। কোকাকোলার যে অ্যাডগুলো করলো যারা, তারা একটা জিনিস প্রমাণ করে দিল, তাদের কাছে টাকাই সবকিছু। এটা তারা প্রমাণ করে দিয়েছে যে টাকা পেলে তারা গু খাবে। তারা কি জানতো না যে কোক নিয়ে বিজ্ঞাপন করলে তাদের নিয়ে ট্রোল হবে, তাদেরকে গালি দিয়ে? জানতো না? কি বলেন, এটা জানে না? ওরা জানে, ওরা হিসাব নিকাশ করছে। হিসাব নিকাশ কইরা টইরা ওরা চিন্তা করছে যে পরে গিয়ে ক্ষমা চাইলেই হবে। ভাই এত সোজা? হ্যাঁ, ফিলিস্তিনে কোকের কারখানা আছে, আপনার কোন বাপে এই খবর দিছে আপনাকে? বলেন, কে এই খবর দিছে? মানে একটা স্ক্রিপ্ট মানে কোক কোম্পানি দিল, আপনি কিছু বোঝেন না, আপনি পুরো একটা বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এত ভাইরাল হয়েছেন, আপনি কিছু জানেন না, আপনাকে এমনি এত বড় হয়েছেন। হ্যাঁ, এদেরকে সামাজিকভাবে কোনো রকম গ্রহণযোগ্যতা দেওয়া উচিত না। এর আগে জায়েদ খান এরকম একটা ক্রাইম করেছে, বলেছে মোল্লারা শালা খারাপ, এবং তারা বলাৎকার করে, মানে মোল্লা গোষ্ঠীকে সে বলেছে, আলেম সমাজকে বলেছে। এরা পরবর্তীতে ক্ষমা চায়, চেয়ে আবার এগুলো শুরু করে। সুতরাং এই ক্ষমা চাওয়াগুলো কিভাবে ক্ষমা চাচ্ছে, পরবর্তীতে আবার এরকম করে কিনা, এগুলো বিবেচনার বিষয় রয়েছে। এবং কোকের বিষয়ে বলি, আমরা এখন তো যেটা শুরু হয়েছে, দোকানদাররাই কোক রাখছে না। দোকানদারদেরকে আমরা বলেছি যেই দোকানে কোক সেই দোকান বয়কট হোক। এখন দোকানদাররাও তো মুসলিম, তারা জানে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সমস্ত দোকানদারকে বলবো, যে দোকানে কোকের ফ্রিজ রয়েছে, পেপসির ফ্রিজ রয়েছে, সেই দোকানে আপনারা মোজো রাখবেন, সেই দোকানে আপনারা ম্যাক্স কোলা রাখবেন, সেই দোকানে আপনারা এই জীবন পানি রাখবেন। যদি বলে আমাদের ফ্রিজে তুমি কেন এই দেশীয় পণ্যগুলো রাখছো, দোকানদার বাইরে বলবেন আমার দেশীয় দোকানে তুমি কেন বিদেশি জিনিস রাখছো? আমার দেশের দোকানের মধ্যে তুমি বিদেশি জিনিস রাখার জন্য তুমি কোনো ভাড়া দাও, বিদ্যুতের বিল দাও? তাহলে তুমি যদি আমার দোকানে এসে বিদ্যুৎ বিল ছাড়া, ভাড়া ছাড়া তোমার ফ্রিজ রেখে যেতে পারো, তাহলে তোমার রেখে যাওয়া ফ্রিজেও আমরা দেশীয় পণ্য রাখতে পারবো। এই জিনিসগুলো চ্যালেঞ্জ করেন সবাই। যদি চ্যালেঞ্জ না শুনে আসসালামু আলাইকুম বলে সবগুলো লাথি মেরে বিদায় করবে না।